ঝুলন উৎসবের সূচনা কিভাবে হয়েছিল, কেন এই ঝুলন উৎসব পালন করা হয় ও ঝুলন যাত্রার কী এমন রহস্য, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেটাই আলোচনা করতে চলেছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার অন্যতম উৎসব হল ঝুলন যাত্রা। দ্বাপর যুগে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। ঝুলন শব্দটি এসেছে হিন্দুর ঝুলা অর্থাৎ দোলনা থেকে। ঝুলন উৎসবকে ঘিরে রয়েছে নানা আচার অনুষ্ঠান। তার মধ্যে অন্যতম হল দোলনায় রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করে দোলানো। শ্রাবণ মাসের শুক্লা দ্বাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ধরে চলে ঝুলন উৎসব। ঝুলন মানে দোলা বা দোলনা। ছোট্ট শিশুরূপী শ্রীকৃষ্ণকে দোলায় দোলাতেন মা যশোদা। পরে গোকুল বৃন্দাবনেও গরু চড়াতে গিয়ে দোলনায় দুলে দুলে গোপিনীদের উত্ত্যক্ত করতেন তিনি। আবার এই দোলনাতেই রাধার সঙ্গে দুলে ভালোবাসার বিভোরও হতেন। কৃষ্ণের কৈশোরে তাই দোলনা বা ঝুলনের গুরুত্ব অপরিসীম। উৎসবটি পালিত হয় শ্রাবণ মাসের একাদশী থেকে শুরু করে বলরাম পূর্ণিমা পর্যন্ত, মোট 5 দিন ধরে। প্রসঙ্গত ঝুলন উৎসব পালনের কথা আছে পুরাণ ও নানা প্রাচীন হিন্দু শাস্ত্রেও। ভগবত পুরাণ, হরিবংশ এবং গীতগোবিন্দতেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। শ্রাবণ মাসের বৃষ্টিমুখর ঠান্ডা পরিবেশে দোলনায় শ্রীকৃষ্ণকে দুলিয়ে উৎসব পালন করেন বৈষ্ণবরা। ভারতে অন্যতম জনপ্রিয় কৃষ্ণশাস্ত্র হরিভক্তি বিলাস এই উৎসবের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া আছে। ভারতবর্ষে বহুবিধ রীতিনীতি, আচার, সংস্থান এবং পূজা অর্চনার মধ্যেও প্রতি বছর আনন্দের মুহূর্তে সঞ্চার করে রাধাকৃষ্ণের ঝুলন পূর্ণিমা। বৃন্দাবনে কুঞ্জবনে সখীদের মাঝে সেই কোনো প্রাচীন সময়ে রাধা আর কৃষ্ণ, 2 ঐশী নরনারী পরস্পরের প্রেমাস্পদ হয়ে এই ঝুলনে মেতেছিলেন। আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দু ও বৈষ্ণবের মননে। দোল পূর্ণিমার সঙ্গেও যেমন সেই একই রাধাকৃষ্ণের প্রসঙ্গ জড়িয়ে আছে, ঝুলনেও তাই। পশ্চিমবঙ্গ, নবদ্বীপ, শান্তিপুর, মায়াপুর এবং পশ্চিমবঙ্গের বাইরে মথুরা, বৃন্দাবন ইত্যাদি স্থানে আজও মহাসমাহারে শ্রাবণী পূর্ণিমায় ঝুলন উৎসব পালিত হয়ে থাকে। শ্রাবণ মাসে অমাবস্যার পরে প্রতিপদ থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত 5 দিন ব্যাপী ঝুলন পূর্ণিমা পালন করা হয়। হোলি বা জন্মাষ্টমীর পর বৈষ্ণবদের অন্যতম পবিত্র অনুষ্ঠান এই ঝুলন পূর্ণিমা। তবে কোথাও কোথাও শ্রাবণ মাসের শুক্লা ত্রয়োদশী থেকেও শুরু করে পূর্ণিমা পর্যন্ত 3 দিন ব্যাপীও এই ঝুলন পূর্ণিমা পালন করা হয়ে থাকে। ঝুলন পূর্ণিমাকে একধারে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। ঝুলন পূর্ণিমার পৌরাণিক উৎসব খুঁজতে গেলে দেখা যায় বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। হিন্দু পুরাণ মতে শ্রীকৃষ্ণের দ্বাপর যুগে ঈশ্বরের অবতার হিসেবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন। কিশোর কৃষ্ণ আর রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল, তারই লীলাস্বরূপ এই ঝুলন যাত্রা পালিত হয়ে থাকে। রাধাকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন। আর সেই লীলার নানা রূপ এই ঝুলন যাত্রায় ভক্তকুলের সামনে পরিবেশিত হয়। রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝোলানো হয়। এখানে শ্রীকৃষ্ণের প্রাকৃতিক রূপক আর রাধা হলেন তার পরম ভক্ত স্বরূপিণী। শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহরে 8টি লীলার কথা বলা হয়েছে পুরাণে, যার মধ্যে একটি দিব্যলীলা হল এই ঝুলন যাত্রা। শ্রীকৃষ্ণ রাধার অষ্টসখীর সঙ্গে একত্রে বৃন্দাবনে কুঞ্জে নৃত্যগীতের সহযোগে রাধার সঙ্গে দোলনায় ঝুলেছিলেন। এই অষ্টসখীর নাম পুরাণেও পাওয়া যায়: ইন্দুরেখা, চিত্রা, চম্পকলতা, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, সুদেবী এবং রঙ্গদেবী। এই দিনে কদম গাছে দোলনা বেঁধে সখীরা রাধাকৃষ্ণের ঝুলন পালন করেছিলেন বলেই বিশ্বাস করেন বৈষ্ণবেরা। শাস্ত্রে শ্রীকৃষ্ণের 12টি পৃথক যাত্রার কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রথযাত্রা, স্নানযাত্রা, দোলযাত্রা, রাসযাত্রা,
ছাড়াও এই ঝুলন যাত্রা অতি বিখ্যাত, যাদের একত্রে দ্বাদশ যাত্রা বলা হয়। ঝুলন লীলাকে অনেকে হিন্দোলন লীলাও বলে থাকেন। শাস্ত্রমতে রাধা হলেন কৃষ্ণেরই অংশ। কৃষ্ণের শরীরে বাম ভাগ থেকে তার জন্ম। তিনি কৃষ্ণের পরম ভক্ত স্বরূপিণী। কৃষ্ণপ্রেমে তিনি পাগল। কৃষ্ণের পরম আরাধ্যা দেবী তিনি। তাই কৃষ্ণকে পেতে গেলে রাধার উপাসনাও অবশ্য কর্তব্য। রাধার কৃপা থাকলে অতি সহজেই কৃষ্ণকে লাভ করা যায়। আবার রাধার শক্তিকে কৃষ্ণ বলবান, তাই এরা এক ও অভিন্ন। বৈষ্ণব তত্ত্বে একে বলে অদ্বৈত ভেদাভেদ। রাধাকৃষ্ণের প্রেমময় মূর্তিকে দোলনায় স্থাপন করে মূর্তি যুগলকে ঝোলানো, 5 দিন ধরে তাদেরকে নানা রকম সাজে সাজানো, প্রেম ভক্তি নামগান, বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেম পর্ব সমস্ত কিছু ভক্তগণের সামনে ঝুলন যাত্রার মাধ্যমে পরিবেশন করা হয়। ঝুলন যাত্রার কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া না গেলেও মনে করা হয় দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং রাধার উপস্থিতি ছিল। হিন্দু শাস্ত্রে যুগ বিভাজনের রীতিতে তৃতীয় যুগ হলো দাপর। ফলে ঝুলনের সূত্রপাতও ওই সময়েই ঘটেছে বলে ধরে নেওয়া যায়। কিন্তু এর উদযাপনের সময়কাল ভারতে এক এক প্রদেশে এক এক রকম। ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পৃথিবীর নানা জায়গা থেকে মানুষ পশ্চিমবঙ্গের নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুরে ছুটে আসেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এবং বিশেষত মায়াপুরে যেরকমভাবে এই ঝুলন উৎসব পালিত হয় তা পশ্চিমবঙ্গের অন্য কোথাও বিশেষভাবে দেখা যায় না। কৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সাজানো হয়ে থাকে, যা ঝুলনের বিশেষ আকর্ষণ। ভক্তেরা বিশ্বাস করে এই ঝুলন উৎসবে রাধা কৃষ্ণকে দোলনায় দোলালে কৃষ্ণ বেশি খুশি হয়ে থাকেন। পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়ার শান্তিপুরে, বারানগরে পাটবাড়ি আশ্রমে, বউবাজারের বিখ্যাত রামকানাই অধিকারীর ঝুলন বাড়িতে ঝুলন যাত্রার উৎসব দেখার জন্য বহু দর্শক সমাগম হয়। এক সময় বউবাজারের এই ঝুলন বাড়ির উৎসবের প্রধান আকর্ষণ ছিল ধ্রুপদী সঙ্গীতের আসর, যা এখন সম্পূর্ণ হারিয়ে গেছে। এছাড়া মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে প্রায় 200 বছর ধরে সমানভাবে ঐতিহ্যমণ্ডিত মদনমোহন গোপালজিউ মন্দিরে রাধাকৃষ্ণের ঝুলন অনুষ্ঠিত হয়। তবে শুধুই পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতের মধ্যে আমেদাবাদের কৃষ্ণ মন্দির, ভুবনেশ্বরের কাঠিয়া বাবার আশ্রম, বৃন্দাবনের বাঁকে বিহারী, মথুরার দ্বারকাধীশ মন্দির প্রভৃতি স্থানেও মহা ধুমধাম করে ঝুলন পূর্ণিমা অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে জানাই ঝুলন পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।